রাজনৈতিক পরিবর্তন এবং পালাবদল হয়েছে, তারপরে 2026 হয়তো আমার কপালে 4টে পুজোই লেখা রয়েছে। 92তম বর্ষ দুর্গোৎসব 1433। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। এই মুহূর্তে মানে বর্ষা যখন খুব তোড় জোরে চলছে, তখন আকাশে মাঝে মাঝে যে সাদা মেঘের ভেলাগুলো ভেসে বেড়াচ্ছে, তখন কিন্তু মনের মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট তৈরি হচ্ছে। অনেকেই বলছো পুজো এই বছর কেমন হবে, কি হবে। বিগত কয়েক সপ্তাহ ধরে রোববারগুলো সকাল হলে আমার জন্য বা আমার আর শ্রেয়ার জন্য কিন্তু পুজো শুরুর একটা ফিল দিয়ে যাচ্ছে। মানে কীভাবে, কারণ এই যে যখন কলকাতার রাস্তায় এখন হাঁটছি, একটা প্যান্ডেল থেকে আরেকটা প্যান্ডেলে ছুটছি। আজকে আমাদের প্রথম গন্তব্য যেটা হতে চলেছে সেটা হচ্ছে বালিগঞ্জ কালচারাল। এই ভিডিওতে তোমাদের কাছে শুধু বালিগঞ্জ কালচারাল নয়, দক্ষিণ কলকাতা আরও একটা জনপ্রিয় সাবেকি পুজো রাখবো, সেটা হচ্ছে মুদিয়ালি। ইয়েস, মুদিয়ালি। মুদিয়ালিও আমাদের দ্বিতীয়, বাট ফার্স্টে বালিগঞ্জ কালচারালটা দেখাই। ওদের ভাবনা কি, এক্সাইটেড একটা পুজো ভাইব আজকে কিন্তু তোর জোরে পাচ্ছি, কি বলিস? একদম একদম, মানে বিগত চারদিকে, মানে আমরা তো না হয় এই দুটো কভার করছি, হ্যাঁ, কিন্তু কলকাতা জুড়ে চারদিকে মানে প্রচুর খুঁটি পুজো হচ্ছে। সবাই নিজেদের ব্যস্ততার তুঙ্গে যে আবার পুজোর তোড়জোড় শুরু করে দিতে হবে। যাই হোক, চলো বালিগঞ্জ কালচারালে গিয়ে দেখা হচ্ছে। বাংলা দুর্গাপুজোর মানচিত্রে দক্ষিণ কলকাতার অন্যতম জনপ্রিয় সাবেকি পুজো হচ্ছে বালিগঞ্জ কালচারাল। গত বছর ওদের একটা অভূতপূর্ব চমক আমরা দেখেছিলাম এই পুজো প্রাঙ্গণে। রাস্তার ওপর ছোট পরিসরে অত সুন্দর মণ্ডপ ওরা বহু বছর ধরে উপহার দিয়ে এসছে। আর আজকে কিন্তু ওদের খুঁটি পুজো 75তম বর্ষ ছিল গতবার, যেখানে শিল্পী সুশান্ত শিবানী পালের হাতে এক অভূতপূর্ব মণ্ডপ দেখেছিলাম আমরা এই বালিগঞ্জ কালচারালে। এই বছর 76তম বর্ষ। এই বছরেরও শিল্পী স্বনামধন্য শ্রী সুশান্ত শিবানী পাল, ওনার হাত ধরে এই বছরের মণ্ডপ সাজবে। এই হচ্ছে ওদের খুঁটি। তোমাদের ক্লাবের যারা মেম্বাররা রয়েছে তারাও কিন্তু লাল সাদা তাকে প্রেফার করে আর কি, পাঞ্জাবি ধুতি শাড়ি, এই ব্যাপারটাই গতানুগতিক বাঙালিয়ানার ব্যাপারটা কিন্তু বালিগঞ্জ কালচারাল এলে আমার প্রত্যেক বছরই দারুণ লাগে। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি একদম ওদের পুজো প্রাঙ্গণে। দেখতেই পাচ্ছ বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন উইথ সুশান্ত শিবানী পাল। আর ওদের যে পুজো, সেই পুজো কিন্তু এই মুহূর্তে চলছে, খুঁটির পুজো। এখানে ওদের বিগত কয়েক বছর পুরনো আর কি মায়ের যে মূর্তি, সেই মূর্তিকে রেখে কিন্তু ফটো রেখে মায়ের যে পুজো, সেই পুজো কিন্তু এখানে চলছে এই মুহূর্তে। এদিকে যেমন এখানে পুজোর কাজ চলছে, এইদিকে কিন্তু বাদ্যযন্ত্র আছে, সেই সমস্ত বাদ্যযন্ত্রের ব্যবহারে কিন্তু বিভিন্ন ধুন তৈরি করা হচ্ছে, মিউজিক তৈরি করা হচ্ছে, যেগুলো কিন্তু আবহ হিসাবে মণ্ডপে বাজছে আর কি। এবং এখানে একটা স্টেজও রয়েছে, এবং স্টেজে কিন্তু বিভিন্ন যে সংবর্ধনার অনুষ্ঠান, সেই সংবর্ধনার অনুষ্ঠান চলছে আর কি। তারপরে ভাবনা কি সেটা জানানোর প্রয়োজন পড়ে না, কারণ শিল্পীর নামটাই আদতে ভাবনার সমান। শিল্পী সুশান্ত শিবানী পাল এই বছর যখন আবার এই জায়গায় এই পরিসরে কাজ করবেন, তখন অবশ্যই এই চমকটা মনের মধ্যে থাকবে বা আকাঙ্ক্ষাটা মনের মধ্যে থাকবে যে কি থিম হচ্ছে। কিন্তু যেটা চিরকাল হয়ে এসছে যে থিমের নামটা উজ্জ্বল থেকে যায়, কারণ ভাবনা কোথাও শিল্পীকে ছাপাতে পারে না, শিল্পী ভাবনাকে ছাপিয়ে যায়। এই ক্ষেত্রেও কিন্তু তাই। ওনার হাত ধরে এই বছর বালিগঞ্জ কালচারাল কীভাবে সেজে উঠবে সেইটা জানার অপেক্ষায় তো থাকবো। ঠিক পুজোর কয়েকদিন আগেই যখন মণ্ডপ প্রস্তুত হয়ে যাবে, তখন ছুটে চলেও আসবো বালিগঞ্জ কালচারালে কী হচ্ছে দেখার জন্য। প্রথমেই দাদা তোমাকে জানাই আগাম শারদীয়ার শুভেচ্ছা। এই বছরের পুজো তো বেশ খানিকটা ডিলেতে শুরু হচ্ছে বলে মনে হচ্ছে আর কি, তো তোমার কি ধারণা এই ব্যাপারে? না, মনে হচ্ছে না, সত্যি সত্যি শুরু হচ্ছে অনেক ডিলে করে, কারণ আমরা প্রায় 3.5-4 মাস আগে থেকে কলকাতার মাঠে বা রাস্তায় নেমে পড়ি কাজ করবার জন্য ফিজিক্যালি। কিন্তু এবছর আর মাত্র 2 মাস বাকি আছে, মানে খাতায় কলমে 2 মাস, হয়তো 10 দিন মহালয়ের হতে বাকি। খুবই কম সময়, খুবই চাপ আমাদের, তার সঙ্গে প্রাকৃতিক একটা তো বৃষ্টি আবহাওয়া সব কিছু মিলিয়ে মিশিয়ে প্রচণ্ড চাপের মধ্যে এবছর কলকাতা দুর্গাপুজো, শুধু আমার নয় বাকি সবাইরই, মানে আমরা অনেক দেরি করে শুরু করছি এবছর। তো যাই হোক, এটাই হয়তো লেখা থাকে তো সব কিছু আগে থেকে, এটাই হয়তো লেখা ছিল যে 2026-এর কলকাতা দুর্গাপুজো আমরা সকলে এই 2 মাস 10 দিন হাতে সময় পেয়ে কাজ করবো। দাদা 75 বছরের বালিগঞ্জ কালচারাল একদম একটা অন্যরকম আঙ্গিনায় ফুটে এসেছিল। এই বছর কি থিম সেটা তো জানি না তুমি কতটা বলবে, বাট অডিয়েন্সকে যদি কিছু একটা প্রকাশ করো। ডেফিনেটলি এবছর বালিগঞ্জ কালচার কলকাতার প্রাণের পুজো হয়ে উঠবার একটা দাবিদার হয়ে থাকবে, এবং আমরা চেষ্টা করব যে গত বছর প্ল্যাটিনাম জুবলি
সেলিব্রেশন যেভাবে কলকাতার মানুষের মনে একটা জায়গা করে নিয়েছিল, এবছরের 76 বছরের উপস্থাপনা আরেকটা নতুন আঙ্গিকে বালিগঞ্জ কালচারকে সারা কলকাতাবাসী দেখবে। 76 বছরও কি সেই সাবেকিয়ানার যে পরম্পরা সেটাই বজায় থাকছে? আসলে বালিগঞ্জ কালচারাল অ্যাসোসিয়েশন নামটার মধ্যেই একটা ঐতিহ্য এবং সংস্কৃতি লুকিয়ে আছে। তা সেই ঐতিহ্য আর সংস্কৃতিকে ছাড়া কিন্তু বালিগঞ্জ কালচার হতে পারে না, এবং আমার উপস্থাপনাও কিন্তু ওই ঐতিহ্য আর সংস্কৃতি এবং সমসাময়িক সময়ের একটা মেলবন্ধন। আর যেটা জানার জন্য সবার খুব আগ্রহ থাকে যে কবে থেকে পুজোটা দেখতে পাবে। আমরা তৃতীয়ার দিন থেকে হয়তো সর্বসাধারণের জন্য পুজোটা খুলে দেওয়া হবে, কারণ সেটা ক্লাব কর্তৃপক্ষের সম্পূর্ণ নিজস্ব একটা ডিসিশন যে কবে ওপেন করা হবে, কাকে দিয়ে ওপেন করানো হবে। তা আমরা মহালয়ের মধ্যে কাজটা শেষ করে ফেলবো, এবং কবে ওপেনিং হবে সেটা কর্মকর্তাদের সঙ্গে ডিসিশন নিয়ে করা হবে। আরেকটা জিনিস দাদা, যেটা বালিগঞ্জ কালচারালের এখানে দাঁড়িয়ে জিজ্ঞাসা করছি, আর কোথায় কোথায় তোমাকে আমরা দেখতে পাচ্ছি? এবছর কলকাতা শহরে সময় কম, আমার পুজো বেশি। মানে আমি এই আমার 30 বছরের যে পুজোর যে একটা জার্নি, তার মধ্যে আমি এতগুলো পুজো কোনোদিন করিনি। কিন্তু মানে গত বছরে কিন্তু সেই একটা পরিসংখ্যান ছিল যে আমি এবছর হয়তো 4টে দুর্গাপুজো কলকাতায় করব, কিন্তু পরিবর্তন হলো কলকাতা শহরে, বাংলায় যে একটা রাজনৈতিক পরিবর্তন এবং পালাবদল হয়েছে, তারপরে বিভিন্ন কারণে হয়তো আমার দুটো পুজো হচ্ছিল না, যে পূর্ব নির্ধারিত যে দুটো পুজো কেন্দুয়া শান্তি সংঘ এবং দক্ষিণদারি ইউথ। তা আমি ভেবেছিলাম হয়তো ভালোই হলো, আবার দুটো পুজোয় আমি খুব মন দিয়ে এবং খুব শান্তি মতে কাজটা করব, কিন্তু সেই সুযোগ আর হলো না, কারণ 2026 হয়তো আমার কপালে 4টে পুজোই লেখা রয়েছে। তা আমি বালিগঞ্জ কালচার, সন্তোষপুর এভিনিউ সাউথ, চোরবাগান সার্বজনীন, উত্তর কলকাতায় আরেকটা বড় চমক আছে, সেটা কয়েকদিন পরে বলবো। পুজোর কাজ মিটতেই এবার কিন্তু বালিগঞ্জ কালচারাল একটা স্পেশালিটি এনেছে তাদের খুঁটি পুজোতে, যেটা কিন্তু আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে। ওইটা যখন তোমরা দেখবে না, দারুণ লাগবে। বালিগঞ্জ কালচারালের পর এবার পালা হচ্ছে মুদিয়ালি। মুদিয়ালির দিকে আমরা যাচ্ছি। মানে একদম কাছাকাছি দুটো পুজো, খুব বেশি দূরের নয়। পুজোর সময় যারা মুদিয়ালি দেখতে আসে তারা বালিগঞ্জ কালচারাল অবশ্যই দেখতে আসে, যারা বালিগঞ্জ আসে তারা মুদিয়ালি দেখতে আসে। এগুলোর কোনো রুট আলাদা করে চিনিয়ে দিতে লাগবে না, মানে কালীঘাট চত্বরের এইসব পুজোগুলো, কারণ তোমরা মানে আমরা একদম একবার ঢুকলে কোনোটা না দেখে বেরোতে পারবে না। চলো মুদিয়ালিতে গিয়ে দেখা হচ্ছে। এই মুহূর্তে আমি চলে এসেছি দক্ষিণ কলকাতার আরও একটা জনপ্রিয় অন্যতম পুজো মুদিয়ালিতে। আর মুদিয়ালিতেও কিন্তু প্রত্যেক বছর সাবেকি ঘরানার সাথে থিমের একটা অদ্ভুত মেলবন্ধন করা হয়। এই মুহূর্তে ওদের যে এই বছরের খুঁটিটা ছিল, সেই খুঁটিটার সামনে দাঁড়িয়ে আছে। খুঁটিটা যদি তোমরা খুব ভালো মতো দেখো, তাহলে খুঁটিতে কিন্তু পিতলের যে বিভিন্ন ঠাকুরের যে আমরা বাসনপত্র ব্যবহার করি, সেইগুলোর কিন্তু একটা মেলবন্ধন পাচ্ছি আর কি। আমি একদম নিচ অবধি যদি তোমাদের দেখাই, খুঁটিটাকে ওরা একটা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখেছে এই মুহূর্তে। আর খুঁটির একদম ওপরে কিন্তু অপূর্ব দুর্গা মায়ের একটা প্রতিরূপ রয়েছে, এবং সেটাকেই কিন্তু পুজো করা হয়েছে। এবং এই খুঁটিকে কেন্দ্র করেই কিন্তু ধীরে ধীরে এই মুদিয়ালি দুর্গা মণ্ডপ গড়ে উঠবে, যেখানে আমি প্রদীপ থেকে শুরু করে পঞ্চপ্রদীপ ইত্যাদি সমস্ত কিছুর ব্যবহার দেখতে পাচ্ছি। 92তম বর্ষ, দুর্গা উৎসব 1433, ঐতিহ্যের লোককথা। ভাবনার নাম কিন্তু বেশ সুন্দর, যার মধ্যে কিন্তু বাঙালিয়ানার একটা আর সাবেকিয়ানার একটা ছাপ পাচ্ছি। আর শিল্পী রয়েছেন সৃজনে বিমান সাহা। গত বছরও বিমানদার হাত ধরে এই মুদিয়ালির মণ্ডপটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে। প্রতি বছর কিন্তু রাস্তার ওপরের এই অংশটাতে মণ্ডপটা তৈরি হয়, এই বছরে এখানেই তৈরি হবে। একদম রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন থেকে হাঁটা পথে 5 মিনিট, এবং তাতেই সেখান থেকে কিন্তু তোমরা চলে আসতে পারবে মুদিয়ালি। যারা কালীঘাট থেকে আসবে তারা কালীঘাটের বিভিন্ন পুজোগুলো দেখার পর কিন্তু অবশ্যই মুদিয়ালি ঘুরে যেতে পারো, কারণ সাবেকিয়ানা আর নতুনত্বের বা অভিনবত্বের যে মেলবন্ধন, সেই মেলবন্ধন কিন্তু এই মুদিয়ালিতে এলে তোমরা দেখতে পাবে। সকালে যখন ভিডিও করা শুরু করেছিলাম তখন কিন্তু আকাশে সাদা মেঘের
ভেলা ভেসে বেড়াচ্ছিল বালিগঞ্জ কালচারালে, আর এখন কিন্তু বৃষ্টি নেমে গেছে আকাশ কালো করে। তো আকাশের মুখ যতই ভার হোক, কলকাতার মুখে কিন্তু দিন দিন চওড়া হাসি ফুটছে। শুধু কলকাতা কেন, গোটা বাংলা জুড়েই কিন্তু তাই হচ্ছে। আর মুদিয়ালি কিন্তু সেই হাসির একটা অন্যতম কারণ, যা বহু বছর ধরে বাংলার বুকে দুর্গাপুজোকে সমৃদ্ধ করে এসছে। তাই এই বছরও মুদিয়ালির চমক কী আর মণ্ডপটা কেরম হয় সেটা তো নিশ্চয়ই অপেক্ষায় থাকবো আমরাও, আর তোমাদেরকেও অবশ্যই প্রস্তুতি পর্বে এসে ঘুরিয়ে দেখাবো যে মুদিয়ালি কীভাবে সেজে উঠছে।